বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আলোচনা করব স্বামীর প্রতি ভালোবাসার একটি অসাধারণ গল্প। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রতিদিন স্বামীর পাশ কাটিয়ে ঘুম থেকে উঠে প্রতি রাতেই মানিকের স্ত্রী আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একা সে কোথায় যায়। মানিক চিন্তায় অস্থির। তাহলে তার বউ কি পরকীয়া সম্পর্ক করে? আবার ভাবছে বউ তো নামাজও পড়ে, তাহলে কি লোক দেখানো নামাজ পড়ে, নাকি ভালো সাজার ভান করে অন্য কিছু করছে? অবশেষে মানিক সিদ্ধান্ত নিল আজ তার বউয়ের আসল রূপ না দেখে ছাড়বে না। সবসময় তার বউয়ের মুখে আল্লাহর কথা আর মাঝরাতে পরপুরুষের সাথে মেলামেশা, আজ তাকে আমি দেখে নেব। সেই রাতে মানিকের ঘুম আসছে না। কখন তার বউ সেই ঘরের শয়নকক্ষ থেকে বের হবে সে চিন্তায়। রাত যখন গভীর হলো, আস্তে আস্তে তার বউ উঠে নলকূপের কাছে গেল। আর মানিক দূর থেকে সব কিছু লক্ষ্য করছে। তার বউ একটু পরে এসে পাশের কক্ষে গেল। পাশের কক্ষে অন্ধকার বলে কিছুই বোঝা যায় না। সে যে কিছু করছে আর কারো শব্দ নেই ওখানে, তাহলে একা একা কি করছে সে? সন্দেহটা আরও বেড়ে গেল। প্রায় আধা ঘন্টা পর কান্নার শব্দ পেয়ে মানিক আস্তে আস্তে দরজার কাছে কান দিল। কান্না আরও স্পষ্ট হলো। কি যেন বলছে তা বেশি বুঝতে পারছে না। কান্না কিছুটা কমেছে, কথা অল্প অল্প বোঝা যায়। তার কথাটি ছিল এমন: হে আমার আল্লাহ, তুমি সব কিছুর মালিক এবং সকল কিছুর সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা। তাই তোমার কাছে আমার একটাই কথা, তুমি আমার স্বামীকে মোত্তাকি ও নামাজি বানিয়ে দাও হে আমার মালিক। আর তুমি আমাকে সৎ সন্তান দান করো, যারা আমার স্বামীর দুশ্মন ও শত্রুদের তুমি হেদায়েত দান কর। এ কথা শুনে মানিক তার চোখের পানি আর ধরে রাখতে পারেনি। সে নিজের ভুল বুঝতে পেরে তখনই প্রতিজ্ঞা করল, জীবন থাকতে কখনো সে আর তার ব্যবসায়ী তৈল ও মধুতে ভেজাল মেশাবে না এবং পরিপূর্ণ ভালো হয়ে যাবে। এবং সে তার স্ত্রীকে কখনো অবিশ্বাস করবে না এবং সবসময় তাকে ভালোবাসবে। পরিশেষে সে ওয়াদা করল সে কখনো নামাজ ছাড়বে না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একজন করে ভালো স্ত্রী মিলিয়ে দাও, যে নাকি নিজে নামাজ পড়বে ও নিজের স্বামীকে নামাজের কথা স্মরণ করিয়ে দিবে। কিন্তু বর্তমানে বাস্তবতা খুবই ভিন্ন। স্বামী তার জাহান্নামে যাক, তাতে তার কিছুই যায় আসে না। সামান্য একটু বিষয়ে মতবিরোধ দেখা দিলেই স্বামীকে সে গালমন্দ করে বসে। ভোগ বিলাসের একটু কমতি হলেই সে তার স্বামীকে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। স্বামীর ইনকাম কম হলে সর্বদা আজে বাজে কথা বলে, গালাগালি করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজে গিয়ে দুজক পরিদর্শনকালে বেশিরভাগ দুজকি হিসাবে মহিলাদেরকে দেখেছেন।
এর প্রধান কারণ স্বামীর সাথে দুর্ব্যবহার। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং মা বোনদেরকে হেদায়েত দান করুন। আমিন। সবাইকে অনেক ধন্যবাদ।